সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সদর উম্মতনগর জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য মুহতামিম, আমাদের সকলের মুরব্বী, হবিগঞ্জ শুধু নয় গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এবং কোটি জনতার প্রাণস্পন্দন আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ মাসরুরুল হক দামাত বরকাতুহু, দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে সমবেত নবী প্রেমিক, রাসূল প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুমিনা খালেসা আবেদা নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি, যিনি হবিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র এই পৌরসভা মাঠে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন পর্যায়ে আলোচনা শোনার জন্য আজকের এই সিরাত মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বুলন্দ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সকলের পরিচিত বরুণা পরিবারের কৃতি সন্তান অলি ইবনে অলি হযরত মাওলানা ওলিউর রহমান দামাত বরকাতুহু। মাগরিবের আগ থেকে শুরু হয়ে এই পর্যন্ত দেশের প্রখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামগণ বয়ান করেছেন। আমার পরেও বয়ান পেশ করবেন অনেক ওলামায়ে কেরাম, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম হুজুর বয়ান করবেন হযরত মাওলানা আবু সালেহ সাদি দামাত বরকাতুহুম, হযরত মাওলানা তাফহিমুল হক দামাত বরকাতুহুম, তারা বয়ান করবেন আমার পরে। আজকে আসলে বয়ানের চেয়ে ব্যক্তিগতভাবে আনন্দ উপভোগ করা, এটা আমার কাছে পার্সোনালিটি হয়ে গেছে। আর এই আনন্দ ঘন মুহূর্তেও অনেকটা বেদনাও কাজ করছে একটি বিষয় স্মরণ করে, সেটি হলো আজ যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি এবং মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি, তাহলে হয়তো সিরাত মাহফিলের রংটাই ভিন্ন রকম আমাদের চোখে ধরা পড়ত। আল্লাহ তাদের মাকবারাকে আলোকিত করে দিল, জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে আল্লাহ পাক উন্নীত করে দিল। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি যে আসলে বয়ানের চাইতে দৃশ্যটা উপভোগ করাই আমার আজকের মূল লক্ষ্য। এজন্য কর্তৃপক্ষকে বলছিলাম আমি কথা না বললেও হয়, কিন্তু তারা আদেশ করেছেন, তাদের আদেশে এবং তাদের বেঁধে দেওয়া একটা নির্ধারিত বিষয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মক্কা বিজয়,
এই বিষয়ের উপর আলোচনার জন্য তারা হুকুম করেছেন। তাদের হুকুম তামিল করার জন্য আমি অল্প সময় কথা বলবো। আশা করি আমার বয়ানের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম লাভ করেন 570 খ্রিস্টাব্দে। মক্কায় জন্ম লাভ করার পর দীর্ঘ 40টা বছর তিনি মক্কায় ছিলেন। তখনও নবুয়ত লাভ করেন নাই। 40টা বছর মক্কায় কাটিয়েছেন। নবী প্রকাশিত হওয়ার আগেই এই 40 বছরে মক্কার আপামর জনতা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন আস-সাদিক উপাধিতে ভূষিত করেছিল। এই উপাধিগুলো কোনো মুসলমান দেয় নাই, এই উপাধিগুলো কোনো সাহাবী দেন নাই, এই উপাধিগুলো কাফেররাই দিয়েছিল। কিন্তু 40 বছর অতিক্রম হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করলেন এবং তিনি গোটা মক্কা নগরীর মানুষকে 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে যখন সাফা পাহাড়ের উপরে আরোহণ করে এদেরকে আহ্বান করলেন এবং এই দাওয়াত দিলেন, লা ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা কামিয়াব হবে, সফল হবে, সার্থক হবে তোমাদের জিন্দেগি, এই কালেমা গ্রহণ করো। যারা 40টা বছর আল আমিন আস-সাদিক বলেছিল ওরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করল। এতগুলো মানুষ আপনারা নাউজুবিল্লাহর ধ্বনিটা মোটেও সন্তোষজনক নয়। তারা গালি দিতে শুরু করলো, বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমাদেরকে একত্রিত করেছো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে গেলেন, কিন্তু আল্লাহ একটা সেকেন্ডও দেরি করলেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছিল ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আবু লাহাব বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রতিবাদ করে ওই মুহূর্তে সূরা লাহাব নাজিল করে পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন, হে আবু লাহাব, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধ্বংস হবেন না, তার হাত ধ্বংস হবে না, তার ইহকাল ধ্বংস হবে না, তার পরকাল ধ্বংস হবে না। হে আবু লাহাব, তুই এবং তোর সাঙ্গ পাঙ্গ এমন ভাবে ধ্বংস হবি গোটা দুনিয়াতে তোদের নাম নিশানাও থাকবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব সূরা নাযিল করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে ওদের কাছে চিহ্নিত হয়ে গেলেন। একের পর এক ষড়যন্ত্র চলল কিভাবে মিশন বন্ধ করা যায়। কারণ যেগুলো কুলাঙ্গার সন্ত্রাসী, যেগুলো কুলাঙ্গার সন্ত্রাসী, এদের কাছে ভালো মানুষের ভালো কাজ পছন্দ হয়, ঠিক কিনা? আজকে অত্যন্ত স্বাধীনভাবে এই পৌরসভা মাঠে হক্কানি উলামায়ে কেরাম প্রোগ্রাম করছেন, অথচ 1 বছর আগেও এইরকম কোন প্রোগ্রামের আবেদন করলে কয়েক জোড়া স্যান্ডেল আর জুতা ক্রয় হয়ে যেত, আবেদন মঞ্জুর হতো না।
কিন্তু আজকে ইতিহাস সাক্ষী এই সমস্ত বেয়াদবদের একটাও দেশের মধ্যে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন তাদের বন্ধ করতেই হবে। এজন্য একের পর এক ষড়যন্ত্র তারা করেছে, কোনো ষড়যন্ত্রই কাজে লাগে নাই। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করল। আর উচ্চ আওয়াজে বলি, আর উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। মেরে ফেলার জন্য তারা প্ল্যান করলো। সেই প্ল্যান অনুযায়ী তারা প্রত্যেক গোত্র থেকে একজন দুজন করে করে এক পর্যায়ে বিশাল একটা কাফেলা তৈরি করে রাতের অন্ধকারে নবীজিকে হত্যার উদ্দেশ্যে তারা আসলো। ইতিহাস আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিনের বেলায় এদের চক্রান্ত ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলেন নবীজির কাছে। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিজের বিছানায় শোয়াইয়া মানুষের আমানতগুলো দিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে। এক পর্যায়ে তিনি মদিনাতে আসলেন। মদিনায় আসার পরপরই শুরু হলো নতুন এক অধ্যায়। মক্কায় 13টি বছর ছিল, শুধু নিরীহ হয়ে অসহায় হয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। হাতে অস্ত্র নেওয়ার কোনো পারমিশন ছিল না, যুদ্ধ জিহাদের কোনো পারমিশন ছিল না। মদিনায় যাওয়ার পরে একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা জানেন ইতিহাস, বদরের, উহুদের, খন্দকের ইতিহাস ভালো করে আপনারা জানেন। একের পর এক যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরঙ্কুশ বিজয় মুসলমানদেরকে দিতে শুরু করলেন। এইভাবে 6ষ্ঠ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুইলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা নিয়ে, এবং তিনি তাওয়াফ করতেছেন। কেউ মাথা হলক করতেছেন, মুন্ডাচ্ছেন, কেউ তাওয়াফ করতেছেন। এই পরিস্থিতি, পরিবেশের একটি স্বপ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দেখলেন। আপনারা ভালো করে জানেন পয়গম্বরের স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ, মানে সত্য স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিলেন। এক পর্যায়ে তিনি আসলেন হুদাইবিয়া নামক জায়গায়, যেটিকে বর্তমানে সুমাইসি বলা হয়। এই হুদাইবিয়া নামক জায়গায় আসে তাবু গাড়লেন। হযরত উসমানে গনিকে মক্কায় পাঠাইলেন একটা সুরাহা করার জন্য, ওরা যেন বাধা না দেয়। ওদেরকে বোঝানো যে আমরা উমরা করে চলে যাব, তওয়াফ করে চলে যাব, মারামারি দাঙ্গা হাঙ্গামার জন্য আমরা আসি নাই। কিন্তু মক্কাবাসী এটা বুঝলো না, এরা পারমিশন দিল না। যাই হোক, ঘটনা অনেক লম্বা। এক পর্যায়ে একটা আওয়াজ উঠে গেল, কুতিলা উসমান, উসমানকে হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজটি যখন তার কানে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের হাতটা জমিনে রাখলেন। এরপরে বললেন, ও সাহাবীরা, তোমাদের 1400 সাহাবীর 1400 হাত আমার হাতের উপরে রেখে ওয়াদা করো, অঙ্গীকারবদ্ধ হও, চুক্তি করো যে আমরা উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কায় যাব না। এক পর্যায়ে তারা সবাই বাইআত হইলেন। বাইআতে রিজওয়ান বলা হয় এই বাইআতকে। কিন্তু অবশেষে ঘটনা জানা গেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন নাই। এটা কে বা কাহারা, কোন কোন রাওয়ায়াতে শয়তানে এই আওয়াজটা ছড়াই দিছে। এক পর্যায়ে মক্কাবাসী সন্ধি করতে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সন্ধি তার মানে আপনি এইবার চলে যান, এইবার উমরা করতে আমরা দেব না, পরের বছর আসবেন। কিন্তু এই চুক্তি, কয়েকটা চুক্তি হইল, কয়েকটা শর্ত আরোপ করা হলো। এর মধ্যে একটা শর্ত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত যদি কোনো গোত্র মক্কায় হয়, তাহলে মক্কাবাসী কুরাইশেরা কখনো তার সাথে বিরোধিতা করতে পারবে না, হামলা করতে পারবে না। আবার কুরাইশের পক্ষপাতিক যদি কোনো গোত্র হয়, তাহলে মুসলমানেরাও হামলা করতে পারবে না। এইরকম একটা চুক্তি হয়েছিল। কিন্তু এই মক্কার মূর্তি পূজারীরা এই চুক্তি মারাত্মকভাবে ভঙ্গ করলো। বানু বাকার নামে একটা গোত্র ছিল, এরা ছিল কুরাইশের সঙ্গে সম্পৃক্ত। আর বনি খুজাআ নামে আরেকটা গোত্র ছিল, এরা ছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। বনি বাকার বনি খুজার উপর আক্রমণ করলো। সেই আক্রমণে
মানে সেই আক্রমণে কুরাইশরা সাহায্য করলো, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করলো। রাতের অন্ধকারে বনি বকরদের সাথে মিলে মিশে বনি খুজাকে এরা চরম ভাবে অপমানিত করলো, কয়েকজন লোককে মেরেও ফেললো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে ৮ম হিজরির রমজান মাসের ১০ তারিখ ১০,০০০ সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন মক্কা বিজয় করার জন্য। কত হাজার সাহাবী? ১০,০০০ সাহাবী নিয়ে মক্কায় রওনা হয়েছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ১৬ রমজান মক্কার পার্শ্ববর্তী একটা জায়গায় এই মুহূর্তে নামটা ভুলে গেছি, একটা পার্শ্ববর্তী জায়গা আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা তাঁবু গাড়ো এবং চুলা বানাও, রাতে এখানে থাকবো, সকালে ঢুকবো। আমরা কাপুরুষ নই, বীর পুরুষ, বীরের বেশে আমরা সূর্যের আলোতে সকালে ঢুকবো। তাঁবু গাড়া হলো। চুলা বানানোর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণ চুলা বানাবো? নবীজি বললেন যা দরকার তার ডাবল বানাও, আর শোনো কিছু বাথরুমও বানাও, যা দরকার তার অর্ধেক বানাও। সাহাবায়ে কেরাম হিকমত বুঝতে পারেন নাই, কিন্তু রাসূলের আদেশ অমান্য করার কোনো শক্তি। এক পর্যায়ে তারা চুলা বানাইলেন ডাবল, বাথরুম বানাইলেন অর্ধেক। এদিকে মক্কায় আওয়াজ শুরু হয়ে গেল। আবু সুফিয়ান তখন মক্কার লিডার। আওয়াজ চলে আসলো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে বিদায় করেছিলে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে এসেছেন। সকালে মক্কায় উনি প্রবেশ করবেন। তোমাদের নেতাগিরি আর দাদাগিরি চলবে না, চলবে না। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা তাঁবু গাড়ার পর তখন আবু সুফিয়ানের কানে যখন খবর গেল, আবু সুফিয়ান এই পাঠাইলো এক গোয়েন্দা রাতের অন্ধকারে মাগরিবের পর, দেখ কি পরিমাণ লোক নিয়ে আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বললেন এর আগে চুলা সব ধরাইয়া দেও, আগুন ধরাইয়া দাও, পাতিল থাকবা না থাক। এখন এই গোয়েন্দা গেছে পাহাড়ের উপরে, ওইটা জমিনে তাকাইছে, তাকায় দেখে মানুষ গণবে কি পরিমাণ মানুষ আছে এটা জানার জন্য আবু সুফিয়ান পাঠাইছিল। মানুষ গণবে কি, চুলা গণে তো শেষ করা যায় না। এক একটা চুলায় এতজনের রান্না হইলে মিনিমাম ৫০,০০০-এর কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক নিয়ে আসেন। আসলে কত হাজার? ১০,০০০। আইয়া দিল ইনফরমেশন। আবু সুফিয়ান কত আমার মাথা খাইবি, এত লোক কই পাই বসে ৮ বছরে ৬ বছরে ৮ বছরে। এরপরে সকালবেলা আরেকজনকে পাঠাইলো। নবীজি বললেন সবাই বাথরুমের সামনে লাইন ধরো, কেউ তাঁবুতে তাই কোন বাথরুমে লাইন ধরো। সবাই লাইন ধরলো, গোয়েন্দা গেল সেটা দেখবার জন্যে। এখন গিয়া দেখে বাথরুমের সামনে এত বড় বড় লাইন, আর পিছনে যারা আছেন সাহাবায়ে কেরাম তাদের হাতে এরকম মেসওয়াক, তারা মানে মেসওয়াক করতেছেন, দাঁতগুলো পরিষ্কার করতেছেন গাছের ডাল দিয়া। এই দৃশ্য দেখা আয়েশা বলতেছে আবু সুফিয়ান যদি বাঁচতে চাও তাড়াতাড়ি মক্কা ছাড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০,০০০ লোক নিয়ে আসছেন। রাতের বেলায় যেই গাধা এই রিপোর্ট দিয়েছে সে আসলে একটা গাধা, উনি ১ লাখের কম লোক নিয়ে আসেন। কারণ বাথরুমের সামনে যেই লাইন দেখছি না জানি তাবুর মধ্যে কত আছে, আসলে কেউ নাই। আর শুনো আবু সুফিয়ান সাইজ হয়ে যাইবা, মুসলমানদের যে অবস্থা দেখেছি এরা গাছের রাস্তার ডাল কামড়ায় খাইতেছে, তোমারও পাইলে কাঁথা মনে ছাড়াই কাম করে বলে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশল। কথা অনেক লম্বা, আমি আগে বলছি, আসলে বয়ান করার বিষয় না। তারপরে বয়ানের জন্য বসলে কেমন জানি আইসা যায়। এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন, মক্কা বাইতুল্লাহর চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন, এবং কোনো রক্তপাত ছাড়া, কোনো রকমের রক্তপাত ছাড়াই মক্কা বিজয় মানে সাধিত হয়েছে। অথচ বর্তমানের বিশ্বমরণেরা সামান্য একটা অঞ্চল দখল করতে গিয়া হাজার হাজার মানুষকে মেরে ফেলে, আবার মানবতার দোহাই দেয়। আসলে এদের চাইতে বড় গাদ্দার প্রতারক এই দুনিয়াতে আর কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সিরাত মাহফিলকে কবুল করুন। সিরাতুন নবী বাস্তবায়ন কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, এবং এই আবেদনও জানাই প্রতি বছরই এই বাস্তবায়ন কমিটির উদ্যোগে যেন এরকম বিশাল আকারে সিরাতুন নবী করার তৌফিক আল্লাহ পাক দেন, তারা যেন চেষ্টা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।